আল্লাহ তাআলা বলেন ইউসুফ টেনশন করো না, জেলখানার মধ্যে দুইটা চোখের পানি ফেলো না, আমি আল্লাহ বলছি। যদি তোমার মধ্যে দুইটা গুণ থাকে, ইন্নী হাফিজুন, তুমি যদি জনগণের হেফাজতকারী হও, জনগণের টাকা না লুটপাট করে খাও, আমি আল্লাহ ওয়াদা করছি অবশ্যই অবশ্যই আমি তোমাকে এই জাতির মন্ত্রীর পদ তোমাকে দিয়ে দেব। জনগণের টাকা পয়সা লুটপাট করবে না, তাদেরকেই বানাবো মেম্বার, তাদেরকে বানাবো চেয়ারম্যান। এটা কোরআন বলছে সূরা ইউসুফ। আজকে আমি সারা জীবন আপনারা সূরা ইউসুফের তাফসীর শুনেছেন, আমি আজকে একটু অ্যাঙ্গেলে আপনাদেরকে কোরআনের কথাগুলো বলে গেলাম। মোহতারাম বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যাদের মধ্যে এই কোয়ালিটি থাকবে তারাই কেবলমাত্র রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার অধিকার রাখে, আর যারা এইটা রাখে না তাদের জনগণের ভোট নেওয়ার অধিকারও তাদের থাকে না। সূরা ইউসুফের মধ্যে কি চমৎকার ভাবে বলছেন, শোনো 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 ও তাম পৃথিবীবাসী। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা তাকে হত্যা করতে চেয়েছিল যেই কারণে ১৫০০ বছর পরে, কোরআন নাজিলের ১৫০০ বছর পরে কোরআনের পাখি সহ ইসলামী আন্দোলনের অকুতোবার সৈনিকদেরকে তারা নির্মম ভাবে হত্যা করেছে সেই একই কারণে। সেই কারণটা হলো জনপ্রিয়তা। সেই কারণটা কি আরেকটু জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মিন্না ওয়া নাহনু উসবা। সূরা ইউসুফের ৯ নম্বর আয়াত কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউসুফ আলাইহিস সালামের ভাইরা তাকে হত্যা করতে চেয়েছিল যেই কারণে, সেটা হলো তার জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী। আমার প্রিয় ভাইরা, এদেশের তাওহীদি জনতা, ইসলাম প্রিয় তাওহীদি জনতাদেরকে বুকের উপরে গুলি করেছে, তাদেরকে নৃশংসভাবে হত্যা করেছে শুধুমাত্র এই কারণে। কোরআনের পাখি আল্লামা সাঈদীকে ওরা হত্যা করেছে শুধুমাত্র এই কারণে, তার জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী। তাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের ৯ নম্বর আয়াতে কারিমার মধ্যে বলছেন আব্বা ইলা আবিনা। ইউসুফ আলাইহিস সালামের জনপ্রিয়তা তার পিতার কাছে ছিল আকাশচুম্বী। তার ভাইরা বলল শোনো শোনো শোনো, আমাদের কাছে যা আছে, অর্থাৎ আমাদের কাছে র্যাব আছে, পুলিশ আছে, বিজিবি আছে, আমরা দিনের ভোট রাতে করতে পারবো, কিন্তু না না না, ইউসুফের মতো জনপ্রিয়তা আমরা অর্জন করতে পারবো না। ইউসুফ আলাইহিস সালামের জনপ্রিয়তা আমাদের পিতার কাছে হলো আকাশচুম্বী, জনগণের কাছে তার জনপ্রিয়তা অনেক বেশি। আমার ভাইরা, আজকের কোরআনের পাখি যদি এটিএম আজহারের মতো বেঁচে থাকতো, আমার দৃঢ় বিশ্বাস ডক্টর ইউনূস নয়, এদেশের পার্লামেন্টে আল্লাহর কোরআনের পাখি প্রধান হয়ে যেতে কোনো সন্দেহ না। কারণ তার জনপ্রিয়তা কি, একটু কথা বলেন। আকাশচুম্বী। আহাবু ইলা আবিনা। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা বলছেন তার জনপ্রিয়তা পিতার কাছে যতখানি আছে, জনগণের মানুষের কাছে যতখানি আছে, আমাদের কাছে তা নাই। আমাদের বেশি শক্তি আছে, আমরা জনগণ অনেক বেশি, আমাদের শক্তি আছে, আমাদের ক্ষমতা আছে, কিন্তু না না না, ইউসুফ আলাইহিস সালামের মতো আমাদের জনপ্রিয়তা নাই। আমার প্রিয় ভাইরা, ১৭ বছর ধরে আজকের আলেম ওলামাদের উপরে অত্যাচার, অনাচার, জুলুম, নির্যাতন চালিয়েছে শুধুমাত্র একটা কারণে, সেটা হলো এদের জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী। তাই এদের জনপ্রিয়তা থাকার কারণে, এদের জনপ্রিয়তা থাকার কারণে তাদের উপরে অকাট্য নির্যাতন করা হয়েছে। এইবার ইউসুফ আলাইহিস সালামের ভাইরা সিদ্ধান্ত নিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের ১০ নম্বর আয়াতে কারিমার মধ্যে বলছেন উকতুলু ইউসুফ। কালে বিলম্ব করো, এখন এই মুহূর্তে ইউসুফ আলাইহিস সালামকে ডাইরেক্ট হত্যা করে ফেলো। জোরে বলুন নাউযুবিল্লাহ। ক্রস ফায়ার দিয়ে হত্যা করো। কিন্তু তার ভাইরা বলল না না না, ক্রস ফায়ার দিয়ে যদি হত্যা করা হয় তাহলে ক্ষমতা টিকিয়ে রাখা সম্ভবপর হবে না, বাবার কাছে মর্যাদা পাওয়া যাবে না, সাধারণ মানুষের কাছে মর্যাদা পাওয়া যাবে না। কোরআনের পাখিকে যদি ওরা ফাঁসি দিয়ে হত্যা করতো তাহলে জনগণ কিন্তু জুতা পেটা করে ছাড়তো। তাই তো তারা ইনজেকশন পুশ করে নির্মম ভাবে মেডিকেল কিলিং করে তাকে হত্যা করেছে। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত ভাইরা আমার, এইবার ওরা বলল উকতুলু ইউসুফ। ইউসুফ আলাইহিস সালামকে ডাইরেক্ট হত্যা করা যাবে না, ক্রস ফায়ার দিয়ে হত্যা করা যাবে না, তাহলে তাকে কিভাবে হত্যা করতে হবে? এইবার
তাদের ভাইদের মধ্য থেকে পরামর্শ চলে আসছে। সূরা ইউসুফের 10 নম্বর আয়াত আল্লাহ বলছেন ফি ওয়াদাতিল জুব্বি। আল্লাহু আকবার। আপনারা আয়না ঘরের নাম শুনেছেন কি? শোনেন নাই? 32 নাম্বার বুলডোজার দিয়ে ভাঙার পরেও সেখানে কিন্তু আয়না ঘর। সেখানে কি আজ থেকে হাজার হাজার বছর পূর্বে ইউসুফ আলাইহিস সালামের ভাইরা বলল তাকে ডাইরেক্ট ক্রস ফায়ার দিয়ে হত্যা করা যাবে না, ফি ওয়াদাতিল জুব্বি, তাকে যদি হত্যা করতে হয় আয়না ঘরে নিক্ষেপ করে হত্যা করো। কি বুঝতেছেন আপনারা? কি চমৎকার ভাবে আল্লাহ তাআলা কথাগুলো বলছেন। ফি ওয়াদাতিল জুব্বি, কাল বিলম্ব করা যাবে না, তাকে আয়না ঘরের মধ্যে নিক্ষেপ করে তাকে হত্যা করতে হবে। আল্লাহ বলেন কি আশ্চর্য ব্যাপার, আমার পয়গম্বরকে তোমরা আয়না ঘরে নিক্ষেপ করতে হত্যা করতে চাও। আল্লাহ বলেন আম্মা বরামু আমরন ফাইন্না মুরিমুন। আল্লাহ বলেন আমার ইউসুফকে আয়না ঘরের মধ্যে হত্যা করতে চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি আমার ইউসুফকে পার্লামেন্টের সদস্য বানাতে চাই। সুবহানাল্লাহ বলবেন কি বলবেন? এখন তো আপনজনেরা আমার ওরা সিদ্ধান্ত নিল ফি ওয়াদাতিল জুব্বি, ইউসুফ আলাইহিস সালামকে আয়না ঘরের মধ্যে নিক্ষেপ করে হত্যা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোরা আমার ইউসুফকে হত্যা করতে চাস আয়না ঘরের মধ্যে ডিজিটাল কায়দায়, আর আমি আল্লাহ আমার ইউসুফকে মুক্ত করতে চাই স্মার্ট কায়দায়। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত দিনী ভাইরা আমার, এবার আপনারা জানেন ইতিহাস, আমার ইতিহাস বলাটা লক্ষ্য উদ্দেশ্য নয়। এইবার ইউসুফ আলাইহিস সালামকে অন্ধকার কূপের মধ্যে যখন নিক্ষেপ করেছে, আল্লাহর কাছে দোয়া করলেন রব্বুস সামাওয়াতি ওয়া রব্বুল আরশিল কারীম, ওগো আল্লাহ আমি তো কোনো অপরাধ করি নাই, আমার অপরাধ হলো একটাই, আমার জনপ্রিয়তা আমার বাবার কাছে পাই। কথা বলেন না কেন? ওগো আল্লাহ আমি তো কোনো অন্যায় করি নাই, আমার অন্যায় হলো একটাই, জনগণ আমাকে ভালোবাসে তাই আমি সত্যের উপরে থাকি, ন্যায়ের পথে চলি। সত্য এবং ন্যায়ের পথে চলার কারণে আমার ভাইয়েরা আজকের ফি ওয়াদাতিল জুব্বি, আজকের আয়না ঘরের মধ্যে নিক্ষেপ করে আমাকে হত্যা করতে চায়। আল্লাহ এর মতো অবস্থায় আমি আপনার কাছে সাহায্য চাই, আপনি ছাড়া আমার আর কোনো মাবুদ নাই। একান্ত আপনজনেরা আমার, এইবার হযরত ইউসুফ আলাইহিস সালামের দোয়া বিদ্যুতের গতিতে আরশে আযীমে পৌঁছে গেল। ইউসুফ আলাইহিস সালামকে আমার মাবুদ আল্লাহ অন্ধকার কূপ থেকে আয়না ঘর থেকে বের করে পার্লামেন্টে পৌঁছে দিলেন। সুবহানাল্লাহ বলেন। পার্লামেন্টে পৌঁছে গেল, অর্থাৎ আপনার রাজবাড়িতে তিনি পৌঁছে গেলেন। রাজবাড়িতে যাওয়ার পরে ওখানে আবার তিনি মিথ্যা মামলার শিকার হলেন। কোরআন বলছে, সম্মানিত ভাইরা আমার, জুলাইখা একটা দুইটা দাঁড়ানো, বরং মোহতারাম বন্ধুগণ তাফসীরে কুরতুবীর বর্ণনা এসেছে, তাফসীরে ফি জিলালিল কোরআনের মধ্যে এসেছে একটা দুইটা তালা নয়, বরং 12টি ঘরের 12টি দরজায় 12টি তালা লাগিয়ে তার দেহের সমস্ত পোশাকগুলো উন্মুক্ত করে ইউসুফ আলাইহিস সালামকে বলছেন, ওগো ইউসুফের বুকে উঠেছে ঝড়, আমি আমার যৌবনে ব্যারিকেড দিতে পারি না, তুমি আসো আসো আসো, আমার কামনা বাসনা তুমি পূরণ করে দাও। এই কথা বলে ইউসুফ আলাইহিস সালামকে যখন আমন্ত্রণ জানিয়েছিল, কোরআন বলছে ইউসুফ আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে কি বলেছিলেন? ইউসুফ আলাইহিস সালাম বললেন, আল্লাহ এখানে আমার চরিত্র হয় সকল আয়োজন সম্পূর্ণ, তুমি আমার হেফাজতকারী, তুমি আমাকে হেফাজত করো। ইউসুফ আলাইহিস সালাম যখন আল্লাহর নাম নিয়ে যখন দৌড় দিয়েছে, 12টি ঘরের 12টি দরজা 12টি তালা টাস টাস করে খুলে গিয়েছে। আল্লাহু আকবার। নাটকীয়তার পরিবর্তন, ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে ইফতিজিং এর মামলা দায়ের করা হলো, মিথ্যা মামলা দায়ের করা হলো। মিথ্যা মামলা দায়ের করার পরে তাকে একদিন 2 দিন কোরআন বলছে বিদাসিনী,
প্রায় 10 বছর তাকে কারাগারের মধ্যে আটকে রাখা হলো। ইউসুফ আলাইহিস সালাম তখন অতিষ্ঠ হয়ে গেলেন, আর আল্লাহকে বললেন, গো আল্লাহ, আমি তো কোনো অপরাধ করি নাই, আমার অপরাধ হলো একটাই, আমার জনপ্রিয়তা বেশি ছিল, তাই আমি তো সত্যের পক্ষে ছিলাম, কিন্তু আজকের কেন আমি কারাগারের মধ্যে আটকে গেলাম? আল্লাহ বলেন, কারাগারে থাকতে হলে কিসের এত ভয়? ইসলামের চূড়ান্ত বিজয় কারাগার থেকে হয়। ঠিক না ঠিক? আর যখন ঠিক না ঠিক, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামের এইবার খালাস করে দিচ্ছেন। মামলা কিভাবে লক্ষ্য করেন, 52 নম্বর আয়াতে কারিমার মধ্যে জুলাইখা স্পষ্ট করে দিয়েছেন, ওয়া ইন্নাহু লামিনাস সাদিকিন। এই যে ইউসুফকে দেখা যাচ্ছে, ওই ইউসুফের বিরুদ্ধে আমি যে মিথ্যা মামলা দায়ের করেছি, এটা সম্পূর্ণ ভুয়া, সম্পূর্ণ বানোয়াট। আল্লাহু আকবার বলেন কি বলেন? আমার প্রিয় ভাইরা, সাইদির বিরুদ্ধে যারা সাক্ষ্য দিয়েছিল, পরবর্তীতে তারা সাক্ষ্য প্রদান করেছে, তার বিরুদ্ধে যত মামলা হয়েছে, সমস্ত মামলা, সমস্ত তথ্য সব ভুয়া। বলেন কথা ঠিক না ঠিক? কথা কি বোঝা গেছে? আর একটু জোরে বলেন। ভাইরা আমার, এবার ইউসুফ আলাইহিস সালাম জেলখানার মধ্যে আল্লাহকে ডাকতে লাগলেন, আর বললেন, আমি তো কোনো অপরাধ করি নাই। আল্লাহ বলেন, ইউসুফে একটুখানি চিন্তা করো না, টেনশন করো না, আমি আল্লাহ তোমাকে জেলখানা থেকে বের করবো, যখন অর্থমন্ত্রী বানিয়ে বের করবো। এখন কি মন্ত্রী? আর একটু জোরে বলেন। ভাইরা আমার, কোরআন বলছে, ইন্নী হাফিজুন আলীম। অর্থমন্ত্রী হওয়ার জন্য, এমপি হওয়ার জন্য, মেম্বার হওয়ার জন্য, চেয়ারম্যান হওয়ার জন্য সব হলো কয়টা? আরো কয়টা? এক নাম্বার আল্লাহ বলছেন, ইন্নী হাফিজুন। অবশ্যই জনগণের মালের পাহারাদার হতে হবে। জনগণের মালের, আরো জোরে বলে। পদ্মা সেতু তৈরি করতে খরচ হয় ৩২,০০০ কোটি টাকা, আর এলাকা গর্বের বাদ উৎপাদ করেছে ৩৬,০০০ কোটি টাকা। কি ধরনের? ওরে বাপুরে, এটা আমার জনগণের উন্নয়ন। আবার বলে মসজিদ বানিয়েছে, এখন দেখা যাচ্ছে মসজিদ মসজিদ বানিয়েছে সৌদি আরব। শুধু তাই নয়, অনেকেই বলে যে দেশের টাকায় পদ্মা সেতু হয়েছে। ডক্টর ইউনূস কিন্তু এখন বুঝতে পারছে, জওয়ানের নাম জব্বার চাচা ইন ছেড়ে পাচ্ছে না পদ্মা সেতু। তার মানে বোঝা যায় যে টাকা পয়সা, এদেশের সমস্ত টাকা পয়সা সব বিদেশে পাচার হয়েছে। আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বলেন, ইউসুফ টেনশন করো না, জেলখানার মধ্যে 2টা চোখের পানি ফেলো না, আমি আল্লাহ বলছি। যদি তোমার মধ্যে 2টা গুণ থাকে, ইন্নী হাফিজুন, তুমি যদি জনগণের হেফাজতকারী হও, জনগণের টাকা না লুটপাট করে খাও, আমি আল্লাহ ওয়াদা করছি, অবশ্যই অবশ্যই আমি তোমাকে এই জাতির মন্ত্রীর পদ তোমাকে দিয়ে দেব। সুবহানাল্লাহ বললেন কি বলবো? চাচা 3 তার মেম্বার। ভাইরা আমার, এক নম্বর আল্লাহ বলেন, ইন্নী হাফিজুন আলীম। অবশ্যই অবশ্যই আপনাকে জনগণের মালের হেফাজতকারী হতে হবে। ইউসুফ আলাইহিস সালাম বলেন, আমি রেডি। ইউসুফ আলাইহিস সালাম কি বললেন? আমি রেডি। আমি জনগণের মাল খাবো না, জনগণের টাকা আত্মসাৎ করবো না, গরিব অসহায় দুস্থ মানুষের টাকা আমি লুটপাট করে খাবো না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো 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 মুসলিম, এই নেতৃত্ব দিতে হবে আলীম। 2 নাম্বার যে কোয়ালিটি থাকা লাগবে, 2 নাম্বার যে গুণ তোমার থাকা লাগবে, সেটি হলো তোমাকে জ্ঞানী হতে হবে। কি হতে হবে? আমরা লক্ষ্য করে দেখেছি, জনগণের সামনে 5টা কথা বলতে পারে না, তারাই ছিল মেম্বার। ঠিক না বেশি? যারা মানুষের সামনে 1 মিনিটের জন্য বক্তৃতা দিতে পারে না, তারাই হয়েছিল জনগণের চেয়ারম্যান, তারাই হয়েছিল এমপি, তারাই হয়েছিল মন্ত্রী। আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে বললেন, শোনো শোনো শোনো, তোমাকে আমি মন্ত্রিত্বের পদ দিতে চাই, তবে এর জন্য যে কোয়ালিটি থাকতে হবে সেটা হলো 2টা। 1 নম্বর, জনগণের মালের আত্মসাৎকারী হলে চলবে না, জনগণের মালের হেফাজতকারী হতে হবে। আর 2 নম্বর হলো আলিম, তোমাকে জ্ঞানী হতে হবে। হযরত ইউসুফ আলাইহিস সালাম এবার
যখন দুইটা গুণ অর্জন করলেন আমার প্রিয় ভাইরা, তার মানে বোঝা যায় আগামীর পার্লামেন্টে আমরা তাদেরকে পাঠাবো যারা জনগণের টাকা আত্মসাৎ করবে না, জনগণের পয়সা নিজের পয়সা কি আরো জোরে বলে, জনগণের টাকা পয়সা লুটপাট করবে না, তাদেরকেই বানাবো মেম্বার, তাদেরকে বানাবো চেয়ারম্যান। এটা কোরআন বলছে সূরা ইউসুফ। আজকের আমি সারা জীবন আপনারা সূরা ইউসুফের তাফসীর শুনেছেন, আমি আজকে একটু অ্যাঙ্গেলে আপনাদেরকে কোরআনের কথাগুলো বলে গেলাম। মোহতারাম বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যাদের মধ্যে এই কোয়ালিটি থাকবে তারাই কেবলমাত্র রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার অধিকার রাখে, আর যারা এইটা রাখে না তাদের জনগণের ভোট নেওয়ার অধিকারও তাদের থাকে না। দুই নাম্বার হলো তাদেরকে জ্ঞানী হতে হবে। ও আমার ভাইরা, ইউসুফ আলাইহিস সালামের যখন এইটা দুইটা গুণ যখন কমপ্লিট হয়ে গেল, আল্লাহ ইউসুফে 12 বছর হয়ে যাচ্ছে জেলখানার মধ্যে তুমি আসো, বড় কষ্টের মধ্যে আমি আল্লাহ তোমাকে এবার বের করতে চাই। ইউসুফ আলাইহিস সালাম যখন জেলখানা থেকে বের হলেন তখন তিনি অর্থমন্ত্রীর দায়িত্ব পেয়ে গেলেন। অনেকেই বলে হুজুররা কেন রাজনীতি করে, আমি আপনাদেরকে বলতে চাই হুজুরের হুজুর ছিল ইউসুফ আলাইহিস সালাম। কত বড় হুজুর, যার কারণে তিনি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছিলেন 10 বছর। সালে নবীজি আমার বলেছেন আনা ফাতামা নবী লা নবিয়্যা বাদি আও কানা বাদি নবিয়্যান লাকানা ওয়াল, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আও কানা বাদি নবিয়্যান লাকানা ওয়াল, আমার পরে যদি কোন ব্যক্তি নবী হবেন তিনিই হবেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কিন্তু ছোটখাটো হুজুর ছিলেন না, তিনি অর্থ জাহানের খলিফা ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাইরা আমার, ইউসুফ আলাইহিস সালাম এবার মন্ত্রীর দায়িত্ব পেয়ে গেলেন। মন্ত্রীর পদ যখন তিনি পেয়ে গেলেন, কিছুদিন যেতে না যেতে আল্লাহ বলেন ইউসুফ রে, ওই মন্ত্রীর ছোট্ট কোঠায় আমি তোমাকে আর রাখতে চাই না, আমি আল্লাহ এবার তোমাকে মিশরের প্রধানমন্ত্রী বানাতে চাই। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকাযালিকা ওয়াক্কালনা লিইউসুফা ফিল আরদ। সূরা ইউসুফের 57 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়াকাযালিকা, বলেন আমার সঙ্গে, ওয়াকাযালিকা ওয়াক্কালনা লিইউসুফা ফিল আরদ। আমি ইউসুফ আলাইহিস সালামকে এমন করে গুণান্বিত করলাম, সে যখন মহাগুণে গুণান্বিত হয়ে গেল, আমি আল্লাহ এভাবেই তাকে বানিয়ে দিলাম মিশরের প্রধানমন্ত্রী।